ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে শাড়িটা। থ্যাংক ইউ। চলো এই দেখো মিষ্টি লাগছে। ওপরে 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 দিকে দোকানটা আছে না হ্যাঁ আমার দুটি গোড়া বড় গুড আফটারনুন। আজ হচ্ছে 12 তারিখ রবিবার, শুভ দীপাবলি। তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি শুভকামনা, আর তার সাথে শুভ কালী পূজা। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখন ঘড়িতে বাজছে 1:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে ফোনটা চিন্টু বাবা নিয়ে গিয়েছিল, বলেছিলাম যে ওই যে সামনের যে ফলস কাঁচটা থাকে সেটা ভেঙে গিয়েছিল, তো এতদিন লাগানো হয়নি, সেটাই লাগাতে নিয়ে গেছিল। এতক্ষণে আমি হাতে ফোনটা পেলাম, তো তারপরে ভাবলাম যে বিকেল দিকেই ব্লগটা শুরু করব একবারে। কিন্তু দেখলাম যখন রান্নাঘরে থেকে এখনো বেরোতে পারিনি, তাহলে ব্লগটা শুরু করে ফেলি। তো এখন মাধবী এলো, মাধবীও কাজ করছে, আর আজকে নিরামিষ যেহেতু আজকে রান্না করলাম পনির, নিরামিষ পনিরের তরকারি আর ভাত, ব্যাস এটাই করলাম। আর সেরকম আজকে আর কিছু করলাম না, কারণ নিরামিষ এক তরকার দিকে ভালো লাগে খেতে, বেশি হাবিজাবি পদ ভালো লাগে না। এখানে পনিরের সবজিটা হয়ে গেল, এবার ঘি আর গরম মশলা মেশাবো শুধু। এখানে এখনো ভাত ফুটছে এই যে। আর কালী পুজোর দিন রোহিত আমার কাছেই খাওয়া দাওয়া করে, মুন আর দাদার উপোস থাকে। আমি ওকে বলি তো আমার ঘরে রান্না হবে, তাহলে রোহিতকে পাঠিয়ে দিবি, তাহলে তোকে আর রান্না করতে হবে না। ওই জন্য আজকের দিনে রোহিত আমার ঘরেই খায়, এই দিয়েই আজকে খাওয়াবো, কারণ ওর জন্যই বিশেষ করে আরও নিরামিষ। মুন বলেছে আজকের দিন অন্তত রোহিত কিছু মানে আঁশ খাওয়াস না, পেঁয়াজ রসুন কিচ্ছু না। তো ওই যেদিন থেকে রোহিত খাচ্ছে সেদিন থেকে আমার ঘরে নিরামিষ পুরোপুরি চলছে। এমনি আগেও আমি নিরামিষ করতাম, কিন্তু এত নিয়ম করে করতাম না, কিন্তু এখন একটু নিয়ম করেই করি, যেহেতু ছেলেটা খায় বলে। খেতে বসে গেলাম আমরা, রোহিত এলো, আর এখানে রিন্টু, এখানে চিন্টুর বাবা, আমিও খাবার নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার বিকেলবেলায় কথা হবে। ভালো লাগছে দেখতে, দিয়ে এনেছো? পৌঁছে গেছি, দেখো মুনের বাড়ি চলে এলাম, একবারে মোম টোম জ্বালিয়ে রেডি হয়ে তারপর আর ঘরে। দেখতে, হ্যাঁ দেখতে ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে শাড়িটা। থ্যাংক ইউ। চলো এই দেখো মিষ্টি লাগছে। দেখো আমিও রেডি হয়ে আছি, পুজো টুজো হয়ে গেছে, শুধু তোমার অপেক্ষা করছে কতক্ষণে ঢুকবে। উপোস করে আছি, বোঝা যাচ্ছে আমাকে দেখে?
না বোঝা যাচ্ছে না এবারে। এবার আমার একটু অসুবিধা হয়নি তোমার, এবারে একটুও বোঝা যাচ্ছে না, অন্য ঘরে বোঝা যাচ্ছে। হ্যাঁ কেন কে জানি এবার আমার কিচ্ছু কষ্ট হয়নি। এই ঠাকুর ঘরটা আলাদা হয়েছে বলে মনে হয়। ঠিক বলেছিস, মনের একটা আলাদা শান্তির জন্য তোর ইয়ে হয়নি, এত তৃপ্তি করে এত শান্তি করে সুন্দর পুজো করে পুজো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, তোর তোমার মনে আমার হয়নি কোনো কিছু। অসুবিধা নেই এবারটা। ওইটাই। আর চিন্টু বাবা তাড়াতাড়ি চলে এসছে, ওকে নিয়েই খুব চলে ভালো এলাম। করলি। অন্যবারে একা আসি, হ্যাঁ, না, ভালো ছেলেগুলোকে করেছিস। নিয়ে আসি, মনটা খারাপ চিন্টুর জন্য হ্যাঁ। একটুখানি, আর কিছু না। ছেলেটা ঘুরতে গেছে তো নিজে? হ্যাঁ ঘুরে এবার হস্টেলে চলে আসবে, এবার রেস্ট করবে। তাকে একটু ঘুরেছে, ঠিক আছে। হ্যাঁ কারণ কারণ যা ঠাকুর দেখিয়ে দিই মনে। আলপনাটাও খুব সুন্দর দিয়েছে। বাহ প্রদীপটা কি সুন্দর। আমি তো বললাম ওকে ফোন করে নেওয়ার জন্য, কই করলে না। যেহেতু তুই বললি আমি দেন্দুয়া কালীবাড়ি যাবো, ওই জন্য আমি বললাম মনকে একবার ফোন করে না, কই করলো না। কাপড় চোপড় কিনেছি না ঠাকুরের জন্য, আচ্ছা কাপড়টা নিয়ে যাব তো দাদা ঠিক বলেছিল। ঠিক। আমি চিন্টু বাবাকে তাই বললাম যে বাইকটা নিয়ে এখন চলো, যদি মন বলে যে ওখানে যাওয়া হয় তাহলে ইয়ে করবো, বড় গাড়িটা বার করে একবারে চলে যাবো। রিন্টু আছে ইউথ ক্লাব। আজ মন চা বানাচ্ছে, চা খাবো এখন। उस खराब मोमेंट के लिए भी तैयारी कर रहा है कि अगर कोई गेंदबाज ऑफ कलर हो जाए या कोई इंजरी हो जाए तो आपको किससे गेंदबाजी करवानी पड़ेगी। হরিণ না, তোর ঘরে প্রজাপতি ঢুকেছে, আমার ঘরও ঢুকেছে, ওর ঘরে ফড়িং ঢুকেছে, আগের থেকেই আমাকে জানিয়ে দিল যে তোর ঘরে কিন্তু ফড়িং ঢুকতে পারে। তোমার খা, আমি আজকে 35 থেকে 40 বার চা খেয়েছি। চা খেয়ে আমি ক্লান্ত। নিয়ে নে, রেডি করছে মন পুজোর সমস্ত। রিন্টু ওই ইউথ ক্লাবেই আছে, বাজি ফাটাচ্ছে। যাক অনেকদিন পর বাজির আওয়াজ পেলাম না, খুব ভালো লাগলো। কি সুন্দর সাজিয়েছে কালী মন্দিরটা, কোনো বছরই আসা হয় না, এবছর প্রথম এলাম। ওই তো মিমি আছে ভেতরে, মা কই এখনো আসেনি? ও শোনো না, শোনো, এখানেই মিমিরা থাকে, আমরা এই বছর প্রথম এসেছি। তো সবাই কোথায়? এতক্ষণে রেডি হওয়ার একটু টাইম পেয়েছে, রেডি হয়ে আবার আচ্ছা আচ্ছা, মা বাড়িতে তাহলে আমরা আসছি দেন্দুয়া কালী মন্দির থেকে, তারপরে এসে তো আবার এখানে এসে দেখা করছি। ঠিক আছে, আসছে। এই যে এখানে পিবার মা আছে, ও আমাকে দেখেনি, তবে আমি ওকে দেখেছি। মা আছে। আর ছেলে মেয়েগুলো কই? মেয়েগুলো একটা মেয়ে বড় মেয়েটা চেঞ্জ করছে, আর আমার মেয়েটা ওই যে কি একটু বলে দিল রাগ, এখানে মুখ ফুলিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, আর যে এটা মা না, আর টাকা নিয়ে এসছে। এখনো আছে। আমি
আমি ছাড়িনি, আমার শাড়ি গেল খুলে আবার ঠিক করবো, দিয়ে নিয়ে গেলাম, এটাকে নিয়ে গেলাম না, চেঞ্জ করে এলাম। আমাকেও বলে যেদিন চল না আর শাড়ি চেঞ্জ করে কি করবো বল, সকাল থেকে ভালো লাগছে দুজনকে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে যে এত মন্দিরে ঘুরবো কল্পনাও করিনি। এ পর্যন্ত 2টো মন্দিরে ঘোরা হয়ে গেল। ফার্স্ট ওইখানে গেলাম ইউথ ক্লাব কালী মন্দির, তারপরে এলাম দেন্দুয়া কালী মন্দির। আর এই যে রিন্টু বাজি ফাটানো হলো, ভিডিও করেছি। হ্যাঁ বাজি ফাটালো, পুলিশে ধরবে, বাজি ফাটালো। না আসেনি, আমি চলে এলাম, দেরি হচ্ছে। ওদিকে চলে যাও, সরি গেলে পিঙ্কুদা পম্পা চলে এসছে, এখানে নীল। সর্বান দামস্তু দেহি নমো কালী কালী মহাকালী কালী পাপহারি ধর্মার্থ মুক্ততে দেবী 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 নমস্তুতে দেবী ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান দামস্তু দেহি মে নমো নমো অনুষাতে মহামায় দামুন্দে বন্দমাত তোকে ভুলিনি। ঠিক আছে চলো এক্ষুনি বেরিয়ে যাবো, তো একটু দেখা করে নি। ধুঁ দেখো, ধুঁ দেখো কি জোরে, কি পুচকা পুচকা ছেলেগুলো বাজি ফাটাচ্ছে। চলো বল, আমি তো বলতে পারি না। ছোটবেলাকার বন্ধু আমার, ওদের বাড়ি আজকে আমরা এসেছি সবাই মিলে। ওদের বাড়িতে আজকে কালী পুজো হয়েছে, তো এখনো কালী ঠাকুর দেখিনি, আগে আমার বন্ধুকে দেখিয়ে দিলাম। একদম সেই ছোটবেলায় এসেছি, আমার বার্থডেতে ওকে ডাকতে এসেছিলাম। ও দিদিও আমার বান্ধবী, আর দুজন একসঙ্গে পড়তো। আর দিদি নয়, 6 দিনের ছোট বোন। বোন না, বোন মানে কি? 6 দিনের ছোট। আর এই যে আমাদের রাজুদা, অনেক দিনের পরিচিত, সবাই আছে আজকে, সবাই দেখা আছে। হয়ে গেল। সবাইকে পেয়ে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। মায়ের পুজোয় খুব আনন্দ করেছি। ও এখন কুকুরকানা। আরে ইন্দ্রজিৎ আছে। এই যে সবাইকে সবাইকে, এই আমাদের বল বল হ্যাপি বন্ধু, হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলি। হ্যাঁ, তুই কি বললি? হ্যাপি দীপাবলি। আমিও তো হ্যাপি দীপাবলি। বাস ওইটাই বললাম, ভালো লাগছে সবাইকে। ও আমার ক্লাসমেট। আর একটা খুব দুঃখজনক খবর শুনলাম মরণের কাছে। 13 সেপ্টেম্বর বাবা মারা গেল। কে? আমার বাবার ছেলে চলে গেল। সবথেকে বেশি ঠান্ডা লাগে। এই যে আমি বাইক করে আসছি যাচ্ছি। কটা পড়েছে? সবসময় পজিটিভ হবে নাকি? দুঃখ কষ্ট সব জীবনে আসবে যাবে, হ্যাঁ ওটা তো উতরে যেতে আছে। হবে, তাই না? ঠিক। চলো আবার ঠাকুর ভালো লাগলো কিন্তু এটা পেয়ে। আর তাদের পুজোতে ব্যায়ামটা দেখলাম ফেসবুকে, হ্যাঁ। আরো ভালো লাগলো। বাড়িতে বললাম এসে ওখানেই তো খবর দেখি দিয়েছি। আপনি বলতো সবসময় দেবে ভাই। ওই যে ওই বসে ওই, ওই মিতালে এদিকে আসে যে তোমা ছোটবেলাকার বন্ধুর থেকে ফেসবুক ফ্রেন্ডের বেশি ভ্যালু দিচ্ছে। এটা ইন্দ্রজিতের বউ। ছেলে কই? ছেলে কোথায় বাইরের দিকে আছে মনে হয়। ভালো আছে তো? শুভ দীপাবলি। হ্যাঁ, একটু রাত হয়ে গেল। সব জায়গায় দিয়ে এই যে চৈতালি। ওকে চেনে, ওকে শুভ দীপাবলি। ভালো আছো? বলছি ভালো আছো? ও তো মিষ্টি, দেখতেও খুব মিষ্টি।
আমি তো ঠাকুরটা দেখে আসি, এটা একটু রাখুন, রাখ একটা বলছি ঠাকুরটা দেখে আসি, তাই না? আসবে বললো না, পুজোতে এসছে তো, আর কালী পুজোতে আসবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বউ কই? তো ছোট মতো। আচ্ছা আচ্ছা, ভালো আছে? অনেকক্ষণ এসছে, অনেকক্ষণ এসছে। তোমাকে দিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে রেখে এসছি, যাই। চঞ্চল ছিল, সবার কাছে বকা খেত, তবে ড্রয়িং খুব ভালো করতো, দারুণ ড্রয়িং করে। ওর বাবা করে না, খুব ভালো ড্রয়িং করে। বাবা যেটা করে সেটা মন দিয়ে করে, সেটাই ভালো করে। সুন্দরী সোমা ব্যস্ত। মা চেঞ্জ হয়ে গেল পুরোহিত মশাই। লম্বা করে একদম একদম, এই যেমন করে সস দেবা, যেমন করে দাঁড়িয়েছিলি। এবার ঠিক আছে। দুটিটা থাকলো না, আমার দুটি করে নরেনের কাকিমা। ঠাকুর দেখতে যেত তখন ওখানে আলকুশাতে, তারপরে ওখানে একবার ডাকাতি হওয়ার পরে দাদুর কিছু মনে হয়েছিল,
যে এটাকে এইভাবে করা উচিত বা যাই হোক কিছু, এখন সেটা আবার মানে ওখানে যে পটে পুজোই চলছে। মূর্তি হয় এখানে সে তো ঘট হবে। হ্যাঁ ও আচ্ছা, ওই জন্য এখানে ঘট দু জায়গায় মূর্তি পুজো হবে না, ওটা তো আর হয় না, কিন্তু যেহেতু হয়েছে চালু যেটা হচ্ছে সেটা তো এটা তখনকার অনেক পুরোনো, তখন তো মানে মেলা বলতে ওইটাই মেলা আর কি। মানে এই বাড়ি যাচ্ছে ওই 16 আনা কালী, তো ওটাও আমাদের ওই তবে খুব জাগ্রত কালী ঠাকুর। আমি না এই কালী ঠাকুরটাই কোনোদিন হয়তো মেসেজ করে দেবে চিঠিতে। বাই বাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। এই যা, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো বেচারি। গুড নাইট। পাঞ্জাবি আছে ফ্যামিলি। নরেনের বাড়ির থেকে বেরিয়ে চলে এলাম আমরা সবাই কালী মন্দিরে। আর ওদের ব্যবহার দেখে সত্যিই আমরা খুব খুশি হয়েছি। এখানে এখন থাকবো, সোমা এখন অঞ্জলি দেবে। মানিক জোড় হয়ে গেছে এখন দাদা আর দেবাদা। সুন্দর লাগছে। এত ভালোবাসে। এটা কি আখ? আখ ওটার উপরে আখ। দুজনে প্রজাপতি ঋষির অগ্নি দেবতা উৎকর নিরসনে বিনিয়োগ ও হয়ে গেছে। এবার ঘুম ভাঙাতে হবে সবাইকে, তাই চলে এসে সবার ঘুম ভাঙাতে। চলে গেল কি? চলে গেল বাবা। আপনি কি ফোন নাম্বারও নিয়ে এলেন? না, দেখলাম ফোনে ঝগড়া করছে, কানে ইয়ে লাগানো। কি ছিল এটা? আরে ওরে কেউ না, ইয়ে রাইকে। হ্যাঁ, কানে সামনে বসে আছে, সামনে বসে আছে। রাইকে মেয়ে বড়। অনেকক্ষণ বসে গল্প করতে করতে সব ঝিমিয়ে গিয়েছিল, একটুখানি ঘুম পেয়ে গেছিল। তাই সামনেই একটা ঠাকুর আছে, বললাম চলো দেখে আসি। তাই এখন ঠাকুর দেখতে যাচ্ছি, তারপর অঞ্জলি হবে, তারপর খিচুড়ি খাওয়া হবে, তারপর একটুখানি খিচুড়ি ভোগ মুখে করে তারপর আমরা বাড়ি যাব। দেবাদা আর মন তিনজনের ম্যাচিং ম্যাচিং। কালকে প্রোগ্রাম আছে? আচ্ছা, হ্যাঁ সেই দম 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 করে পুরো বাজে। মামা, হ্যাঁ কালকে নাম সামানো